আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি কোরআনের উপর। এই যে দরসুল কোরআন, কোরআনুল কারীম আমার সামনে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীমকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কোরআন শরীফকে যদি আপনি মানতে হয়, তাহলে কোরআনুল কারীম যেই নবীর উপরে নাজিল হলো, কোরআনুল কারীম যেই নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই নবীকে আগে মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله، صلى الله على سيدنا محمد وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. জোরে জোরে মোহাব্বত সবাই বলি, বালাগাল উলা বিকামালিহি, حسنت جميع خصاله. من تشدمت من شدي، من تنشدمت جاشدي، تاکس نگوید بعد زی، من دیگرم تو دیگری. بلغ العلا کشف الدجى بجماله، حسنت جميع خصاله. اللهم صل على وعلى آل سيدنا। সৃষ্টি কুলের সবাই বলে, আজকে মোদের খুশির দিন, ত্রিভুবনে তশরীফ আনলেন
রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিজদায় পড়ে কাঁদেন নবী, উম্মতি বলে জারে জার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم دو عالم كونه قربا اسی پر خدا بھی ہے رضا جو محمد صلاة يا رسول الله عليكم کہاں ہو یا رسول اللہ، کہاں ہو میرے آقا میرے مولا، کہاں ہو صلاۃ یا رسول اللہ علیکم السلام۔ অবস্থিত চট্টগ্রাম ডবল মুড়ি ফকিরহাট চত্বরে সুন্নি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের এই দরসুল কোরআন মাহফিলে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, অগণিত সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে এই দরসুল কোরআন মাহফিল থেকে একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার, এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে আমি খুব আনন্দিত, গর্বিত, খুব খুশি যে এই মাহফিলের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক রয়েছে। তিল থেকে তাল, ভবিষ্যতে এটা এখানে স্থান দেওয়া যায় কিনা সন্দেহ রয়েছে। একদিন আমি এই মাহফিলে দোয়া করেছিলাম, আল্লাহ এই মাহফিলকে বিশাল করে দাও, চতুর্দিকে ছড়িয়ে দাও। আজকে তার ফল আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। এই সুন্নি সমাজ কল্যাণ পরিষদ এই চট্টগ্রামের এই সুন্নি ভাইদের নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল করার সেই তৌফিক যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন। সাথে সাথে এই মাহে রমজানুল মুবারকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে মহান আল্লাহ তাআলা আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে বক্তা হিসেবে আপনাদের সকলকে শ্রোতা হিসেবে আসার, বসার, জানার, বুঝার তৌফিক দান করেছেন, সে মহান প্রভুর দরবারে আবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারই প্রশংসা করতে যাচ্ছি তারই, যারই কারণে আমরা আলহামদুলিল্লাহ পেলাম, মাহফিল পেলাম, দরসুল কোরআন মাহফিল পেলাম, কোরআনুল কারীম পেলাম, রহমত পেলাম, বরকত পেলাম, মাগফিরাত পেলাম, নাজাত পেলাম, সেহরি পেলাম, ইফতার পেলাম, রোজা পেলাম, তারাবি পেলাম, সব কিছু যার উসিলায় পেলাম। তিনি হচ্ছেন আল্লাহর মাহবুব, দোনো জাহানের বাদশাহ, আটখানা বেহেশতের মালিক,
সবাই উচ্চ স্বরে নামটি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া দান আরেকবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিলে আমরা এসেছি। কোরআন মোবাইল আল্লাহ পাকের কালাম, দরসুল কোরআন, কোরআনকে বলা হচ্ছে কালামুল্লাহ। 01815354। আর যেই দিকে আমরা তাকিয়ে কিবলা বানিয়ে নামাজ পড়ি সেটাকে বলা হচ্ছে বাইতুল্লাহ। আর যার মাধ্যমে আমরা কালামুল্লাহ পেলাম, বাইতুল্লাহ পেলাম, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালামুল্লাহ, বাইতুল্লাহ, হাবিবুল্লাহ। আমরা কি হাবিবুল্লাহ চাই কি চাই না? কালামুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইসলাহ করবে না, বাইতুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা হাবিবুল্লাহর গোলাম না হব। এজন্য আমার হাজার হাজার সুন্নি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন আমরা রসুল চাই কি চাই না? আজকের বিশাল পৃথিবীর মধ্যে আমি 19টি রাষ্ট্র সফর করার মাধ্যমে আমি কিছু বলতে পারি। গত 4 সপ্তাহ পূর্বে আমি গ্রেট ব্রিটেন সফর করে যখন আসলাম, বিশ্বের কোথায় কি হচ্ছে আমরা বাস্তব দেখি। কিন্তু আজকের পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হচ্ছে রসুল মুক্ত। মোবাইল আপনারা বলেন আমরা কি রসুল মুক্ত না রসুল যুক্ত? আরো জোরে বলুন আমরা কি? যারা রসুল যুক্ত তাদের উপরে মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ, যারা রসুল মুক্ত তাদের উপর রোজা। রসুল মুক্ত পার্টি মাশাআল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে কিনা? যথেষ্ট আছে। তাদের দল খুব ভারী, যদিও তারা স্বাধীনতার বিরোধী, কিন্তু স্বাধীনতার পতাকা নিয়ে তারা চলতেছে। আমাদের দেশ এত উন্নত হয়েছে, গণতন্ত্রের দেশ, যারা স্বাধীন মুঠেও চায়নি আজকে তাদের গাড়ির সামনে কিসের পতাকা? একটু নাউজুবিল্লাহ বলেন। এই স্বাধীন পতাকা ব্যবহার করার তাদের কোনো অধিকার? পতাকার সাথে একদিন বেঈমানি করেছিল। বেঈমানদের দাম এখন খুব বেশি, বেঈমানরা বেশি রোজা রাখে, ইফতারের মার্কেট খুব গরম। কিন্তু আমরা মুসলমান, আমরা সুন্নি, আমরা রসুল বিশ্বাসী। এজন্য অল বিশ্বের মধ্যে আমেরিকা বলেন আর গ্রেট ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, আমার পূর্বের বক্তা আল্লামা জুবাইর সাহেব বলেছেন, সারা বিশ্বের মানুষগুলি আজকে সভ্য হতে পারবে, সততা হতে পারবে, একতা হতে পারবে, প্রতিটি মানুষ মুত্তাকিন হতে পারবে একমাত্র একটি মিশনকে ফলো করলে। সেই মিশনের নাম, সে আদর্শের নাম, সে ব্যক্তির নাম সবাই উচ্চ স্বরে বলুন রাহমাতুল লিল। আরো জোরে বলুন রাহমাতুল লিল। রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? আকাশ ভাই এখানে আর একটু ওষুধ মেখে মশা থামাবো। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক আমাদের সকলকে স্লোগান একটু কম দিবেন, যেহেতু আমাদের জন্মই স্লোগানের। 017112 আমাদের এই স্লোগান দিয়েছিলেন হযরতে বাবা শাহজালাল, এই স্লোগান দিয়েছিলেন হযরতে শাহ ফরান। যাদের বিরুদ্ধে, যাদের মাজারের বিরুদ্ধে বর্তমান টুপি মাথায় দিয়ে দাড়ি মুখ রেখে বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের জাল সৃষ্টি করতেছে, যাদের বক্তব্য উস্কানির কারণে আজকে মাজারে মাজারে বোমাবাজি হচ্ছে। আমরা চাই আজকে এই ডবলমুড়ি ফকিরহাট চত্বর থেকে বিশাল দরসুল কোরআন মাহফিল থেকে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, কারা, কে, কখন, কোন দিন, কিভাবে বোমাবাজি করাচ্ছে সঠিক তদন্তের মাধ্যমে বাংলাদেশের মাটিতে ওলি বিরোধী, ইসলাম বিরোধী
সেই মুনাফিকদের বিচার হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই দেশের আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তারা মাজার ভক্ত। নির্বাচন যখন আসে, এক ম্যাডাম চলে যায় শাহজালালের দরবারে, আরেক ম্যাডাম এসে যায় শাহ আমানতের দরবারে, কিন্তু বুড়ো মুরব্বীরা দাঁড়িয়ে রেখে কোথাও যায় না। বড় ফাঁকিবাজ। দাবি রাখে শাহ আমানতের নামে বিমানবন্দর রাখা হোক, এটা মিষ্টি দুষ্টু লোকের মিষ্টি দাবি, আসলে তাজা মুনাফিক। এই জন্য র্যাব ভাইদেরকে বলবো, পুলিশদেরকে বলবো, মাঝে মাঝে হঠাৎ আক্রমণ করে 2-4টা জায়গা মতো মারি দেন, কথা বাইর হয়ে যাবে। কি বলতেছিলাম? এই দেশের স্লোগান এনেছেন শাহজালাল। আজকে শাহজালালের বিরোধী শক্তির আজকে রোজার জন্য পাগল, ইফতারের জন্য পাগল। আমরা রাসূল বিশ্বাসী, ওলি বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। এই জন্য আমাদেরকে প্রথম আমাদের ঈমান মজবুত করতে হবে, আর ঈমানদার যারা তাদের জন্য হচ্ছে আমল। আমরা ঈমান মজবুত করতে হবে, কোরআনুল কারীমের উপর পূর্ণ বিশ্বাস, ইয়াকিন আমাদের রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে আমানতু বিল্লাহি, সবাই বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে, ইকরার করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কিন্তু আল্লাহর সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, তেমনি ভাবে একটি সেকেন্ডের জন্য হলো আল্লাহর হাবিবকে আল্লাহর থেকে দূর রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদ বিশ্বাস করতে হলে রিসালাতের বিকল্প নাই। তাওহীদ মানতে হলে রাসূল লাগবে। আপনি যদি নামাজ পড়াতে চান, রাসূল লাগবে। রুকু দিতে চান, রাসূল লাগবে। সিজদা দিতে চান, রাসূল লাগবে। সুবহান রাব্বিল আযীম বলবেন, সেখানেও রাসূল লাগবে। সুবহান রাব্বিল আলা বলবেন, সেখানেও রাসূল লাগবে। কিভাবে ফাতিহা পড়বেন, কিভাবে সংযুক্ত করে সূরা পড়বেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে বসবেন, কিভাবে উঠবেন, কিভাবে সালাম ফিরাবেন, কিভাবে তাকবীর উলা করবেন, পূর্ণ নামাজটুকুর মধ্যে নামাজ আদায় করতে হলে আমার রাসূলের বিকল্প নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটাই হচ্ছে আমার রাসূল। 2634661 নামাজ পড়েই ইমামতি করে করে চাকরি করে করে টাকা নিচ্ছ, আর রাসূলকে বিশ্বাস করতেছ না, বড় দুঃখের বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প কোন রহমত নাই, কোন আদর্শ নেই। এজন্য আমার ভাইরা, রোজা রাখবেন ভালো কথা, কিন্তু রোজা রাখার আগে রোজদারি হন, ইমানদার হন। যদি ইমানদার না হন, রোজা রাখার ক্ষমতা নেই। আল্লাহ পাক রোজা এত সস্তা নয়, রোজার খুব দাম আছে। যেহেতু রোজা রাখলে হবে না, রোজা রাখার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। আরো জোরে বলেন কি? আরো একটু আওয়াজ দিয়ে বলুন কি? ঈমান কি? বিশ্বাস কি? আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে, আমার ভাইয়েরা বলুন লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ তাওহীদ করে করে ইসলামের পাল্লা ভারী করেন। তাওহীদ পেলেন কোথা থেকে? তাওহীদ আমদানি হলো কোথা থেকে? তাওহীদ পেলেন কোথা থেকে? তাওহীদকে চিনাইলেন কে? তাকে তো আগে বিশ্বাস করতে হবে। তাওহীদ মানতে হলে, নামাজ পড়তে হলে, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে বেঈমান হলে চলবে না। কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম ঈমানদার হয়ে আমার নবীর গোলাম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানের মুখে, মুনাফিকদের মুখে
ইসলামী আইন, ইসলাম শোভা পায়। আমার দেশে আজকে বেঈমানরা ইসলামের দোহাই দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত তাদের স্থান করে নিয়েছে। এখন থেকে আমাদের দায়িত্ব কর্তব্য হবে যারা সঠিক ইসলাম তাদেরকে সংসদে পৌঁছায় দেওয়া, আর যারা মুনাফিক ইসলাম তাদের বিরুদ্ধে রক্ত দিয়ে জিহাদ করা। আমরা জিহাদ করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আমাদের জজবা কি? আমাদের জজবা কি এই ফকিরহাট চত্বরে রাখতে চাই না সংসদে পৌঁছাইতে চাই? সংসদে পৌঁছাইতে হলে সুন্নিয়াতের ঐক্যের প্রয়োজন আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই দেশের শতকরা ৯৯ জন মানুষ সুন্নি, কিন্তু ওহাবির জায়গা হয়ে গেল সংসদ, সুন্নিদের স্থান হলো বাহির। এটা তো সহ্য করা না। আমার ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমান। আরো জোরে বলেন, তিনি কি? আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি কোরআনের উপর। এই যে দরসুল কোরআন, কোরআনুল কারীম আমার সামনে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআনুল কারীমকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কোরআন শরীফকে যদি আপনি মানতে হয়, তাহলে কোরআনুল কারীম যেই নবীর উপরে নাজিল হলো, কোরআনুল কারীম যেই নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই নবীকে আগে মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন মানে, রসুল মানে না। জোরে বলুন, কোরআন মানে? হ্যাঁ, আমরা রসুল মানি, কিন্তু আমাদের বড় ভাইয়ের মতো মানি। রসুল বলে বড় ভাই, কত বড় তাজা বেয়াদব। রসুল বলে বড় ভাই, নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল বলে বড়। 01815353 এই দুঃখ কোথায় রাখবে? 50 রসুল কি বড় ভাই বলা হচ্ছে? অথচ কোরআনুল কারীম রসুল বড় ভাই, ইসলামে বুঝে না। এবছর আমি যখন 12ই সেপ্টেম্বর যখন লন্ডন জামে মসজিদ ব্রিকলেন, লন্ডন U1-এ যখন আমি মাহফিল করতেছিলাম, সেখানে একজন আমাকে প্রশ্ন করলেন, হুজুর, শবে বরাত কি কোরআন হাদিসে নাই নাকি? কেন? বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির এসে এই দেশের শবে বরাত বন্ধ করে দিয়েছেন, কারণ শবে বরাত নাকি কোরআন হাদিসের কোথাও নেই। আচ্ছা, নাউজুবিল্লাহ, একটু পরে পড়েন। অথচ ওই মানুষটি বর্তমান সরকারের তালতো ভাইয়ের মতো। অথচ বাংলাদেশ সরকার শবে বরাত দিবসকেও ছুটি ঘোষণা, আরো জোরে মানে ছুটি ঘোষণা। তাহলে বুঝা যাচ্ছে, একদিকে ছুটি ঘোষণা হচ্ছে এই দেশে, অন্যদিকে সরকারের একজন দরদি ব্যক্তি বিদেশে প্রচার করতেছেন শবে বরাত কোরআন হাদিসে। এটা কি আন্তর্জাতিক মুফাসসির না আন্তর্জাতিক মূর্খ? আরো জোরে বলেন, কি এই ধরনের বেয়াদবের বিচারও বাংলাদেশে হওয়া দরকার আছে কিনা? এই দেশে আইনজীবী বলেন, ডক্টর বলেন, প্রফেসর বলেন, ব্যারিস্টার বলেন, এই দেশের বিচারপতি বলেন শবে বরাত মানে, কিন্তু কিছু প্রাইভেট হুজুর শবে বরাত। এই জন্য আমার ভাইয়েরা বড় সাবধান থাকবেন। জুব্বা টুব্বা গাদ দিয়ে ইমান চুরি করতে আছে, ইমান যেন চুরি করতে না পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি বলতেছিলাম, রোজা রাখবে কারা? যারা ইমানদার। ইমানদারকে যারা আল্লাহ রসুলকে মানে, বিশ্বাস করে। আল্লাহ রসুলের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আরো জোরে মানে পূর্ণ বিশ্বাস। এই কথাটা মনে রাখবেন আমার যুবক ভাইরা। আমি অনেক যুবকদের চেহারা দেখতে পাচ্ছি, অনেক মুরব্বী বাবারা এখানে এসেছেন। আমি আমার যুবকদের পায়ে ধরে
অনুরোধ করব, রোজা রাখার আগে, নামাজ পড়ার আগে, কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে তুমি নবীওয়ালা হয়ে যাও, রাসূলের গোলাম হয়ে যাও, রাসূলের আদর্শের সৈনিক হয়ে যাও। যদি রাসূলের আদর্শের সৈনিক হয়ে যাও তাহলে তোমার উপর রোজা ফরজ, নামাজ ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। যদি তাই হয় আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ ফেরেশতা রেখে দেবে তোমার জন্য দোয়া করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের থেকে বিদায় নিয়েছে আজকে 5ই রমজান। 6ই রমজান আমরা সেহরি খাওয়ার অপেক্ষায় আছি। হয়তো আগামী দিন রোজামুখী রেখে হয়তো অনেকে মৃত্যুবরণ করবেন, কবর থাকে যেতে হবে। হয়তো এই রমজান আমাদের শেষ রমজান হতে পারে, কিন্তু আমরা যেন আল্লাহ তাআলার দরবারে ওই হিসাবে কবুল হই ঈমানদার হিসাবে। কারণ ঈমানদারের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। কিন্তু মাঝে মাঝে ইফতার পার্টি দেখলে কেমন কেমন লাগে। বাস্তবে ইহুদি নাসারা ইফতার করতেছে, নাউজুবিল্লাহ বলেন। ইহুদি নাসারা ইফতার করবে না রোজাদার ইফতার করবে? আজকে না কোন দিন আমি পেপারে দেখলাম আমেরিকার রাষ্ট্রদূত সুন্দর ইফতার করতে আসে। হেরিকে টমাস নামটা কত মারাত্মক। আমি দোয়া করি হেরি টমাস ভাইকে, আপনি ইফতারের জন্য এত পাগল হলেন, আমি দোয়া করি দরসুল কোরআন মাহফিলের জন্য সন্ত্রাস মুক্ত একটি মাত্র ধর্ম ইসলাম, আল্লাহ পাক আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দেন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন খ্রিস্টান ইফতার করুক সেটা আমরা চাই না, আমরা চাই খ্রিস্টান ইমানদার হয়ে ইফতার করুক, সেটা চাই কি চাই না? আরো জন্য চাই কি চাই না? আমি কি আমেরিকার রাষ্ট্রদূতের বিরোধী বললাম নাকি? এটাই বললাম, আপনি খাইতে যখন চাচ্ছেন খানার মতো খান, যেমন বিচার না হয়। আমি দেখেছি আমাদের দেশ নেত্রী, বর্তমান মাননীয় নেত্রীর পাশাপাশি সুন্দর করে তাকে আমি দেখি, এটা বেশি বেশি পড়লাম। কারণ কি, ইফতার পার্টির মধ্যে সব মুসলমান থাকার কথা, উনি ফাঁক দিয়ে ঢুকলেন কি করে আবার? এটাও তো মুসলমানের জন্য ইবাদত। ইফতার মুসলমানের জন্য আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ইফতার করে, আমার উম্মত যখন সেহরি খায়, এই দুইটা মেয়ে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। এবং কোন ব্যক্তি যদি রোজা রাখেন, ওই রোজাদার ব্যক্তির মুখে যদি দুর্গন্ধ হয়, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, রোজাদারের মুখে যদি দুর্গন্ধ হয়, খবরদার কোন রোজদারির মুখে দুর্গন্ধ বলে আখ্যায়িত করো না। আমার রোজদারি মাহবুব উম্মত, তার মুখের দুর্গন্ধ যদি হয়, আমি রাসূলের কাছে তার মুখের দুর্গন্ধ মেশকু আম্বর চাইতে বেশি খুশবু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার উম্মত আল্লাহকে ভয় করে, আমি রাসূলের মহব্বতে, আল্লাহর ভয়ে সিয়াম রমজানুল মুবারকে সে রোজা রেখে অগ্নি পরীক্ষা দিচ্ছে, অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। ক্ষুধা থাকার পরও, পানির তৃষ্ণা থাকার পরও সে রোজা, তার মুখের দুর্গন্ধ আমি রাসূলের কাছে মেশক আম্বর চাইতে বেশি খুশবু। তাহলে আপনারা বলেন, রোজাদারের ইফতার এটাও ইবাদত কিনা? আরো জোরে বলেন, এটাও কি আমরা ইবাদত, ঈমান রেখে ইফতার করতে চাই কি চাই না? আপনারা বলবেন, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব বারবার কেন ইমানদার বলেন? কোন মুসলমান কি রোজা রাখলে কি হবে না? অবশ্যই রোজার জন্য আল্লাহ তাআলা পূর্ব শর্ত দিয়েছেন। আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আওয়াজ এত ঠান্ডা কেন হলো? এই দেশ তো বিসমিল্লাহর জন্য আমরা পাগল। মোবাইল বিসমিল্লাহ দিয়ে তো অনেক কিছু করতে আসি আমরা। 263461 এবং আমার ভাইরা বিসমিল্লাহ পড়বেন। রাজনৈতিক স্বার্থ ছাড়া বিসমিল্লাহ পড়বেন ঈমানের দাবিতে। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ পড়লেই যে আপনি একজন ফেরেশতা হয়ে যাবেন তাই নয়। বিসমিল্লাহ পড়ে পড়ো শয়তানি করতে আসে। বিসমিল্লাহ পড়েন আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, যিনি ক্ষমা করেন, যিনি মাফ করেন। তার নাম কি? আল্লাহ। আর একটু জোরে বলুন তো দেখি। এখনো তো মেইন রোডে আওয়াজটা যায়নি। এমন ভাবে আল্লাহ বলেন, আল্লাহ যেন আমাদের কলবের ময়লা দূর করে এই কলবকে যেন মদিনার আয়না বানিয়ে দেয়। উচ্চ স্বরে বলেন আল্লাহ। এবার আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ। সব কিছুর মালিক কে? আমার ভাই সবাই সুন্দর করে বলেন, এমন ভাবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি অক্ষর রয়েছে। একবার যদি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করেন প্রতি অক্ষরে 10টি করে গুনাহ মাফ হবে এবং সওয়াব পাবেন। 190টি সওয়াব আল্লাহ তাআলা মাত্র আমাদেরকে দিয়ে দিবেন। সবাই জোরে সোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই জোরে সোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্টভাবে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, এটা কোন সরকারের ঘোষণা নয়, বিরোধী ঘোষণা নয়, কোন ইসলামিক পার্টির ঘোষণা নয়। এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। রোজা রাখতে হবে, ইমানদার হতে হবে। পূর্ববর্তী নবীদের উম্মতের উপর যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে তেমনি ভাবে আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। যদি রোজা রাখতে হয় তাহলে ইমানদার হতে হবে। ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালো মতো মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ এমন একটি দেশ, আল্লাহকে বেশি মানে, নবীকে বেশির মধ্যে কম মানে। এটা আমাদের বুঝতে হবে। এজন্য আমার ভাইরা, যারা রাসূলকে মানে না তাদের রোজা রাখার ক্ষমতা নাই, কোরআন শরীফ পড়ারও ক্ষমতা নেই। মাঝে মাঝে দেখেন না, কোরআন শরীফ সামনে রাখে 5 দিন 6 দিন 9 দিন 10 দিন অগণিত দিন তাফসীর করতে আসে। এমন ভাবে তাফসীর করতে আসে মানুষ পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, কিন্তু নিজে এমন পাগল হয়ে যায় ঈমানটা হারিয়ে ফেলে। এজন্য আমার ভাইরা, রোজা রাখতে হলে ঈমান শর্ত, নামাজ পড়তে হলে ঈমান শর্ত, মা বাবার খেদমত করতে হলে ঈমান শর্ত। এজন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আমরা এখন থেকে আমরা আল্লাহর ইবাদত করব, মা বাবার খেদমত করব এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি মুহাব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আরো জোরে বলুন ইবাদত কার? আল্লাহ। খেদমত হচ্ছে মা বাবার। খেদমত কার? আর মুহাব্বত হচ্ছে জোরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। সকল মুহাব্বতের উপরে যাকে বেশি মুহাব্বত করতে হবে তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী। সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে শুনে আওয়াজ আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী পরশমানি পাক মুহাম্মদ রাসূল
সৃষ্টির মাঝে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, এই কোরআন শরীফ নাজিলের মাস রমজানুল মুবারক, এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। আমরা রোজা রাখি, যদি নবীর গোলাম হন, সত্যিকারের মুমিন হন, মুত্তাকিন হন, তাহলে প্রথম রোজা যেই দিন রেখেছেন আর সমাপ্তি রোজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঈমানদার হিসাবে, ঈমানদার রোজদার হিসাবে জান্নাতের দরজাগুলি খোলা রাখবেন। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতের আবহাওয়া আমরা কবরের মধ্যে শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, আমার রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, ওলি বিশ্বাসী ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? জাহান্নাম কে কে চান? হাত তোলেন। আশ্চর্য হলাম, সভাপতি সব খেয়াল করে এখানে জাহান্নামীও আছে। জজবার মধ্যে তুলছে। আমরা কি জাহান্নাম চাই না বেহেশত চাই? আরো জোরে আমরা কি চাই? তো বেহেশত কি? আহা, ঈদে তারা লক্ষ লক্ষ মানুষ তাফসীরুল কোরআনের নামে পাগল হয়ে গেল, আকীদা এখনো ঠিক করেনি। তারা যাবে কোথায়? মুনাজাতে কান দিয়ে বলে, আল্লাহ রে বেহেশত না দেখ, বেহেশতের মধ্যে আমার নিও, যদি বেহেশত না আমার কলজা ফাইটে যাবে। কিন্তু আল্লাহ বলে, বান্দা রে বেহেশত কি করে তুলে নিতাম? তোর অন্তরের মধ্যে তো আমার রসুল নাই। কিন্তু আমাদের অন্তরে রসুল আছে কিনা? রসুল আমরা চাই কিনা? আমার ভাইয়ারা, নামাজ পড়ার পরে যেই বেহেশত আমরা পাবো, রোজা রাখার পরে যেই বেহেশত পাবো, মক্কায় গিয়ে হজ করার পরে যেই বেহেশত পাবো, ইমানদার ধনী হওয়ার পরে, যাকাত দেওয়ার পরে যেই বেহেশত পাবো, তারাবির নামাজ পড়ার পরে আমরা যেই বেহেশত পাবো, ভালো কর্ম করার পরে যেই জান্নাত পাবো, ওই আটখানা বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নামে সাব কবলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের মালিক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর কথা নয়, আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেবের কথা নয়, মাওলানাদের কথা নয়, বুরহান সাহেবের কথা নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, আমার ভাইয়েরা বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই একটু জোরে জোরে বলুন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়া। আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহ পাক জগৎবাসীকে শিক্ষা দিয়ে দিয়েছেন, যত ইবাদত করো না কেন, সব ইবাদতের পরে তোমাদের আরামের একটি স্থান রেখেছি, যেই স্থানের নাম জান্নাত এবং বেহেশত। আটখানা বেহেশত তোমাদের জন্য রেখেছি। হ্যাঁ আমার বান্দারা, ওই জান্নাত যদি তোমরা লাভ করতে চাও, ওই জান্নাতের সোনালী দরজা দিয়ে যদি প্রবেশ করতে চাও, ওই জান্নাতে গিয়ে যদি হুর গালমান দেখতে চাও, ওই জান্নাতে যদি আবাদুল আবাদ যদি থাকতে চাও, ওই জান্নাত যদি তোমাদের আখিরাতের ঠিকানা বানাতে চাও, তোমরা মদিনার নবীর গোলাম হয়ে যাও। কারণ এই অপুরন্ত নিয়ামতের মালিক আমি আল্লাহ আমার মদিনার নবীকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দরসুল কোরআন মাহফিল, জোরে বলুন দরসুল কোরআন মাহফিল। সুন্নি সমাজ কল্যাণ পরিষদ, সুন্নি সমাজ কল্যাণ পরিষদ। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তো বেহেশত আমার নবীর, জোরে বলুন বেহেশত কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশত তৈরি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই রাসূলকে যারা ভালোবাসবেন তারাই রোজা রাখবেন, তারাই ইফতার করবেন, তারাই সেহরি খাবেন। কিন্তু রাসূলকে ভালোবাসে না, 10 আইটেমের ইফতার খায় নাদান।
খাইতে 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 এত রাক্ষস হয়ে গেছে, লেটসো পড়ে নাভি পর্যন্ত বরবাদ। হ্যাঁ, তাও এখানের মধ্যে খুব আবার ভদ্র নাকি, পুরা খায় না, অর্ধেক খায়, একটু একটু নুনসা। আর যেগুলা খায়নি ওই খানাও বলতেছে আল্লাহ আমার সারাইছে জাহান্নামের পেটে ঢুকি দিই। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এনে ঈমান রেখে ঈমানদার হয়ে রোজা রাখার তৌফিক দান করো। উচ্চ স্বরে বলুন আমিন। একটি বেঈমানেরও রোজা রাখার কোনো অধিকার, একটি বেঈমানেরও কোরআন শরীফ ধরার অধিকার, একটি বেঈমানও ইসলাম দাবি করার ক্ষমতা। ইসলাম ও কোরআন আর রোজা রাখতে হলে, ইসলাম দাবি করতে হলে, কোরআনুল কারীম পড়তে হলে তার পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আর ঈমান হচ্ছে নবীর গোলাম হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এখন থেকে কবর যাওয়া পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে, আসল পথে, বেজাল মুক্ত পথে সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম, আউলিয়ে কেরাম, শুহাদায়ে কেরাম, হক্কানি বুজুর্গ, উলামায়ে কেরাম, বিশেষ করে এই দেশের জন্য হাদি, এই দেশের জন্য যিনি পেশওয়া, এই দেশের জন্য যিনি মুরব্বী, এই দেশের সুন্নিদের যিনি প্রাণ কেন্দ্র, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কদম বকদমে আমাদেরকে আল্লাহ পাক পরিচালিত করুক। চিৎকার দিয়ে বলুন আমিন। আমরা শাহজালালের পথ চাই কি চাই না? শাহপরানের পথ চাই কি চাই না? শাহ আমানতের পথ চাই কিনা? শাহ মুহসিনের পথ চাই কিনা? আউলিয়া কেরামের পথ চাই কিনা? এদের পথই থাকলে আমাদের ঈমান থাকবে, এদের পথই থাকলে আমরা রোজা রেখে স্বাদ পাবো, মজা পাবো, আর সেই রোজার বিনিময়ে আমরা আল্লাহ তাআলার দিদার পাবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাস এমন একটি মাস, যেই মাসে কোরআনুল কারীম নাজিল হলো, যেই মাসে একজন বিজ্ঞ, দুইজন বিজ্ঞ, অভিজ্ঞ শ্রেষ্ঠ সুন্নি হাফিজুল কোরআনের পিছে নামাজের তারাবি পড়ে তৃপ্তি পান, মজা পান, স্বাদ পান। খতমে তারাবি কোরআন শরীফ যে হাফিজদের পিছে আমি আপনি পড়ি, সবাই পড়েন, ওই কোরআন শরীফ যেই মাসে নাজিল হলো, এই কোরআন শরীফ এত মজা, কোরআন শরীফ শুনতে এত মজা লাগে, এত স্বাদ লাগে, এত আরাম লাগে, এত সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার ভাইয়েরা, কোরআন শরীফ যেই নবীর উপরে নাজিল হলো, সেই নবীকে দেখতে না জানি কত মজা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান রানি ফাকাদ রাল হক। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আল্লাহ তাআলাকে দেখলো। আর কিয়ামতের শেষ রজনী পর্যন্ত একজন ইমানদার যদি আল্লাহর নবীকে স্বপ্ন যোগে দেখে, খোদার কসম করে বললাম, তার জন্য 7টি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তিনি হচ্ছেন, উচ্চ স্বরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দর্শুল কোরআন মাহফিলে সময় এত বরকত, হাসতে হাসতে বলতে বলতে রাত শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি মুহাব্বত নিয়ে রাসূল দেখে দেখে যেন জান্নাতে পৌঁছে যাই। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসলে মূল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে আমরা রাসূল প্রেমিক হব। দুনিয়ায় যতদিন থাকবো ততদিন যেন ঈমানদার হয়ে থাকি। কবরে যদি যাই ঈমান নিয়ে যেন যাই, আর হাসরের ময়দানে যখন উঠি ঈমান নিয়ে যখন উঠি, হাসরের ময়দানে যাওয়া মাত্র যেন আমরা রাসূল দেখে দেখে পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাই। সেই খেয়াল আমাদের আছে কিনা? সেই খেয়াল ধ্যান থাকতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। উচ্চ স্বরে বলেন, কি পড়তে হবে? নামাজ পড়তে হবে।
নামাজ সবাই পড়বেন তো? ডাইন হাতটা তোলে বলে কি পড়বেন? আরো জোরে বলেন কি পড়বেন? এই স্লোগান রাখো, জোরে বলেন কি পড়বেন? দৈনিক কয় ওয়াক্ত? তারাবির নামাজ আছে কিনা? সুন্নত আছে কিনা? এগুলো আমাদের পড়তে হয় কি হয় না? এগুলা কি বেঈমান পড়বেন না ইমানদার? আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কি সুন্নি না ওয়াহাবি? আমরা কি আসল না নকল? আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন আমরা কি নামাজ চাই কি চাই না? হাত নামান। এগুলো মনে রাখবেন, ফেরেশতারা যেন উল্টা ধোলাই না দেয়। তুমি না চিৎকার দিয়ে দিয়ে বলছো মুমিন মুমিন, এখন কিভাবে ফিরে খাইতেছো? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, রোজাগুলি রাখবেন। আমার দেশে এখন একটা পলিসি আছে, রোজা থাকে না, ইফতার করে। কি মজা, ইফতার করতে কি মজা লাগে। আজকে রোজাটা কেমন গেছে? কয় দোস্ত গোপন রাখিস, মোটেও রোজা ছিলাম না। জোরে বলেন। এই যে আপনি রোজা না রেখে ইফতার করতেছেন, আল্লাহ দেখে কিনা? না, আল্লাহ এটা দেখে না। রাসূলও দেখেন কিনা? হাসরের ময়দানে কি জবাব দেবেন? রোজা না ইফতার আছে, তারাবি আছে, আবার তারাবি পড়ে রোজা রাখে না, আবার মোটেও রোজা রাখে না। ঈদের দিন সুন্দর জামা ফিটফাট একবার সুন্দর লেবাস নিয়ে ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ পড়তেছে, রোজা নাই। আমি দোয়া করি এই দরসুল কোরআন মাহফিলে সুন্নি হিসেবে আমার সকল সুন্নি ভাইদেরকে আমি অনুরোধ করব, ইসলামকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনুল করিমকে বিশ্বাস করে আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। মা বাবার খেদমত করার সুযোগ দান করুন। যারা বুড়ো বুড়ো মা বাবা, তাদের খেদমত আপনারা বেশি বেশি করবেন। বাসায় যদি থাকে আপনি আপেল দিয়ে, আঙ্গুর দিয়ে, বিভিন্ন উচ্চ ফল দিয়ে ইফতার করতেছেন, হয়তো আপনার মা, বৃদ্ধা মা, সেখানে বাসায় পানি দিয়ে, সাদা পানি দিয়ে ইফতার করতেছে, সেটা দিয়ে খেয়াল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তৃপ্তিমতো ইফতার করে এবং তার পার্শ্ববর্তী তার ভাইকে, তার আত্মীয়কে, তার পরিবার পরিজনকে যদি ইফতার করায়, সমান রোজা সওয়াব পাবে। এইভাবে যদি রমজানের রোজার মাসটি যদি শেষ করে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে অনেক কিছু খাওয়াবো। জোরে করে সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের দস্ত মোবারকে, হাত মোবারকে জান্নাতে খানা খেতে চাই কি চাই না? তাহলে আমরা নিজেও ইফতার করব, ক্ষমতা হলে অপরকে ইফতার করাবো। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানের পবিত্র রক্ষা করে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। দরসুল কোরআন মাহফিল, বিশাল মাহফিল, বিশাল মাহফিল, বিশাল মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে বর্তমান পেন্ড্রোল থেকে আরো 100 হাত বেশি ভবিষ্যতে আরো করার তৌফিক দান করুন। এবং তাদের যেই পরিশ্রম, যে মনের যে আবেগ, যে মনের যে উদ্দেশ্য লক্ষ্য, আল্লাহ পাক তাদের উদ্দেশ্য লক্ষ্যকে কবুল করে রাসূল পাকের খাঁটি উম্মত হবার তৌফিক দান করুন। আপনাদেরকে অনেক 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 মোবারকবাদ, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মাহফিলে আসার জন্য। সময় খুব বরকত, এই জন্য আপনার মুনাজাতে শরীক হবেন, মুনাজাত দিয়ে যাবেন, দোয়াতে শরীক হবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সারা বিশ্বের কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের ব্রেইনের মধ্যে যেন এই কথা জন্মিয়ে দেয় যে ইসলাম সন্ত্রাসকে বিশ্বাস, ইসলাম সন্ত্রাস মুক্ত, বরং যে সন্ত্রাসকে, জাহিলিয়াতকে, অন্যায়কে পৃথিবীর থেকে চিরতরে দুলিশ্বাস করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইসলামকে সর্বজাতি বিশ্বাস করে যেন তারা কলমা পড়ে ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে সুন্নি হয়ে যায়। আল্লাহ যেন এই তৌফিক সবাইকে দান করেন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 0171126346 এবং ইয়া রাসূল হাবিবি
हबीबल्लाह आका काबा का तवाफ कराना हजरा सो वद को छुमाना माए जम से पिलाना रोज़े अक़दस दिखाना